ইনুসি ছেলে হাসান আমার হাতে লাইটটা কেড়ে নিয়ে পর আমার বড় ছেলের মাথায় মারলে, আর একজন হাতুড় দিয়ে মারলে, মারার সাথে সাথে আমার বাপ পড়ে গেল। আমাদের কি মারা মেরেছে আমার পিঠ মুখ তাকাল দেখি বোঝা যাচ্ছে। আমার আব্বু যারা মেরেছে তাদের ফাঁসি চাই। যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী এক গ্রাম কনেদাহ। 2 যুগ আগে এখানে হত্যার শিকার হন উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের ভাই আইয়ুব। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের পক্ষের লোকজন পিটিয়ে মেরে ফেলে প্রতিবেশী আব্দুল আজিজকে। সেই থেকে 2 পরিবারের মধ্যে শত্রুতার শুরু। এর জেরে বিভিন্ন সময় খুন হন আজিজের পরিবারের আরও 5 সদস্য। আজিজ হত্যার 27 বছর পর এবার তার ছেলে মুকুল হোসেন প্রাণ হারালেন আয়নাল বাহিনীর হাতে। স্বজনদের অভিযোগ, আয়নালের পরিবারের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় আজিজের ভাতিজা নয়ন। এ ঘটনাকে কেন্দ্র করে 2 পরিবারের পুরনো শত্রুতা আবারও জেগে ওঠে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিপক্ষের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় সালিশ ডাকেন আয়নাল হকের ভাইপো ও উলাশী ইউনিয়ন পরিষদের সদস্য হাসান। ওই সালিশে নয়ন উপস্থিত না হলে পালিয়ে যেতে সহায়তা করার সন্দেহে গত বৃহস্পতিবার আজিজের ছোট ছেলে বকুলকে বাড়ি থেকে তুলে আনতে যায় আয়নাল বাহিনীর সদস্যরা। এ সময় বাধা দিলে মুকুলকে হাতুড়ি পেটা করেন হাসান ও তার সহযোগীরা। মাথায় গুরুতর আঘাত পাওয়া মুকুলকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান। ইনুসি ছেলে হাসান আমার হাতে লাইটটা কেড়ে নিয়ে পর আমার বড় ছেলের মাথায় মারলে, আর একজন হাতুড় দিয়ে মারলে, মারার সাথে সাথে আমার বাপ পড়ে গেল। আমাদের কি মারা মেরেছে আমার পিঠ মুখ তাকাল দেখি বোঝা যাচ্ছে। আয়নাল যতগুলো আমাদের মানুষ মারা গেছে সব খুন তার নেতৃত্বে। আমার আব্বু যারা মেরেছে তাদের ফাঁসি চাই। এ ঘটনায় 15 জনের বিরুদ্ধে মামলার পর পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য হাসান সহ 3 জনকে গ্রেপ্তার করে। 3 জন আসামিকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি এবং আমাদের মামলাটা তদন্ত করে দেখতেছি এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, এর ভিতরে পিছনের কি আছে এগুলো আমরা দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পেশায় কৃষিকাজ করা মুকুল বিএনপির কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিবারে তার এক ছেলে ও 2 মেয়ে আছে। সময় সংবাদ, যশোর।